আমরা অনেকেই তো ভাবি যে অভিভাবকত্ব বা প্যারেন্টহুড একটা খুব স্বাভাবিক, খুব সুন্দর একটা বিষয়। মানে সন্তানকে একটা ভালো জীবন দিতে পারলে বাবা মা সফল। আর সন্তানের জীবনে যদি খারাপ কিছু ঘটে, আমরা বলি এটা দুর্ভাগ্য। কিন্তু কি হবে যদি বলি এই পুরো ধারণাটাই হয়তো একটা বিরাট ভুলের ওপর দাঁড়িয়ে আছে? আজ আমরা এমটেল টিও এর লেখা দ্য প্যারেন্টাল গ্যাম্বেট মোরাল লাক অ্যান্ড লাইভস ওয়ার্থ লিভিং নামের একটি গবেষণাপত্র নিয়ে কথা বলবো। এটা সম্প্রতি বায়োএথিক্যাল কোয়ারি জার্নালে প্রকাশিত হয়েছে। আর এর মূল বক্তব্যটা মানে এক কথায় চমকে দেওয়ার মতো। পেপারটি বলছে, যদি আপনার সন্তানের জীবন সুখী হয় তবে এর জন্য আপনি কোনো প্রশংসার যোগ্য নন। এটা নিছকই আপনার সৌভাগ্য। কিন্তু যদি আপনার সন্তানের জীবন দুর্বিষহ হয় তবে এর জন্য আপনি দুর্ভাগ্যকে দোষ দিতে পারবেন না, বরং নৈতিকভাবে আপনিই দায়ী। কথাটা হজম করা বেশ কঠিন, তাই না? আমার তো প্রথমবার পড়ে এমনই মনে হয়েছিল। চলুন আজ এই অস্বস্তিকর কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধারণাটার গভীরে গিয়ে দেখি। সন্তান জন্ম দেওয়া কি আসলেই একটা নৈতিক জুয়া খেলা? আর এই জুয়ায় জিতলে কোনো পুরস্কার নেই, কিন্তু হারলে সব দায় আপনার। চলুন শুরু থেকেই শুরু করা যাক। এই পুরো যুক্তির ভিত্তিটা দাঁড়িয়ে আছে মরাল লাক বা নৈতিক ভাগ্য নামে একটা ধারণার ওপর। ব্যাপারটা কি সেটা বোঝার জন্য পেপারটাতে একটা ক্লাসিক উদাহরণ দেওয়া আছে। ধরুন, স্মিথ আর জোন্স নামে দুজন লোক, দুজনেই একটা পার্টিতে মদ্যপান করে মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে বাড়ি ফিরছে। এখন স্মিথ কোনো অঘটন ছাড়াই নিরাপদে বাড়ি পৌঁছে যায়, কিন্তু জোন্সের গাড়ির সামনে হঠাৎ করে একটা ছোট মেয়ে দৌড়ে চলে আসে, আর জোন্স তাকে বাঁচাতে পারে না। মেয়েটি মারা যায়। এখন ভাবুন তো, আমরা কাকে বেশি দোষ দেব? অবশ্যই জোন্সকে। আমরা তাকে একজন হত্যাকারী হিসেবে দেখব। কিন্তু স্মিথ, সে হয়তো পরদিন সকালে উঠে একটু মাথা ব্যথার অভিযোগ করবে, এটুকুই। অথচ দুজনের কাজটা কিন্তু হুবহু এক ছিল। ঠিক এখানেই মোরাল লাকের ধাঁধাটা লুকিয়ে আছে। দর্শনশাস্ত্রে একটা নীতি আছে যাকে বলা হয় কন্ট্রোল প্রিন্সিপাল। এর মূল কথা হল, একজন ব্যক্তিকে শুধু ততটুকুই নৈতিকভাবে দায়ী করা যায় যতটুকু তার নিয়ন্ত্রণে আছে। আচ্ছা। স্মিথ আর জোন্সের উদাহরণটা এই নীতিকে সরাসরি চ্যালেঞ্জ করে, কারণ দুজনের কাজ এক, উদ্দেশ্য এক, মাতাল অবস্থায় বাড়ি ফেরা। শুধু ভাগ্য বা চান্সের কারণে একজনের কাজের ফলাফল ভয়াবহ হয়েছে আর একজনের হয়নি। আর এই ফলাফলের ওপর ভিত্তি করেই আমরা তাদের নৈতিক বিচার করছি। এটাই হলো মরাল লাক। যখন আমাদের নিয়ন্ত্রণের বাইরের কোনো ফ্যাক্টরের ওপর ভিত্তি করে আমাদের নৈতিকভাবে বিচার করা হয়। কিন্তু একটা প্রশ্ন আসছে, এখানে দুজনের কাজটা তো শুরু থেকেই ভুল ছিল। মাতাল হয়ে গাড়ি চালালে যে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে, এটা তো স্মিথ আর জোন্স দুজনেই জানত। এই যে আগে থেকে ঝুঁকিটা সম্পর্কে জানা বা পূর্বজ্ঞান, এটা কি আমাদের বিচারে কোনো প্রভাব ফেলে না? অবশ্যই ফেলে। আর এটাই এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পূর্বজ্ঞান বা এক্স অ্যান্টি নলেজ পুরো চিত্রটাকেই বদলে দেয়। যখন কেউ জেনে শুনে একটা ঝুঁকি নেয়, তখন সে আর ফলাফলের জন্য ভাগ্যকে পুরোপুরি দোষ দিতে পারে না। পেপারটিতে আরেকটা দারুণ উদাহরণ আছে, একজন ধূমপায়ীর। ধরুন, একজন ব্যক্তি জেনে শুনে আরেকজনের মুখের ওপর ধূমপান করছেন। এখন যদি দ্বিতীয় ব্যক্তির ফুসফুসের ক্যান্সার হয়, আমরা অবশ্যই ধূমপায়ীকে দোষারোপ করব। কিন্তু ভাবুন তো, যদি কিছুই না হয়, যদি ভাগ্যের জোরে দ্বিতীয় ব্যক্তির কোনো ক্ষতি নাও হয়, আমরা কি তখন প্রথম ব্যক্তিকে তার সফলতার জন্য প্রশংসা করব? বলবো, বাহ, আপনি অন্যের মুখের ওপর ধূমপান করেছেন, অথচ তার ক্যান্সার হয়নি, সাব্বাস। না, তা তো বলবো না, কাজটা তো ভুলই ছিল। ঠিক তাই, এখানেই একটা অদ্ভুত অপ্রতিসাম্য বা অ্যাসিমেট্রি কাজ করছে। ঝুঁকিটা নেওয়ার পর যদি খারাপ ফল হয় তাহলে দোষারোপ করা হয়, কিন্তু ভালো ফল হলে কোনো প্রশংসা করা হয় না, কারণ মূল কাজটাই ছিল ঝুঁকিপূর্ণ এবং নৈতিকভাবে ভুল। এই প্রশংসা আর দোষারোপের অপ্রতিসাম্যটা মনে রাখাটা এই পুরো আলোচনার জন্য খুব জরুরি। এই মাতাল ড্রাইভার বা ধূমপায়ীর উদাহরণটা তো বেশ পরিষ্কার, কিন্তু আমি এখনো ঠিক মেলাতে পারছি না যে এই একই যুক্তি সন্তান জন্ম দেওয়ার মতো একটা গভীর ব্যক্তিগত এবং ভালোবাসার সিদ্ধান্তের ক্ষেত্রে কিভাবে খাটতে পারে। মানে দুটোর মধ্যে তো আকাশ-পাতাল তফাৎ মনে হচ্ছে। এখানেই লেখক প্যারেন্টাল গ্যাম্বিট বা অভিভাবকত্বের জুয়া এই ধারণাটা এনেছেন। তার যুক্তি হল, আপাতদৃষ্টিতে ভিন্ন মনে হলেও কাঠামোগতভাবে দুটো বিষয়ই এক। সন্তান জন্মদানও আসলে একটা নৈতিক জুয়া, কারণ বাবা মা যতই চেষ্টা করুন, যতই ভালোবাসুন বা যত্ন নিন, সন্তানের জীবনের একটা বড় অংশ তাদের নিয়ন্ত্রণের বাইরে। একটা ভয়াবহ দুর্ঘটনা,
একটা দুরারোগ্য ব্যাধি, তীব্র মানসিক যন্ত্রণা, এমনকি জলবায়ু পরিবর্তনের মতো বড় বড় সংকট, এগুলোর কোনোটাই বাবা মায়ের নিয়ন্ত্রণে নেই। জুয়া শব্দটা খুব ভারী। বেশিরভাগ বাবা মা তো সন্তানের ভালোর জন্যই সব করেন। তারা তো কোনো ঝুঁকি নিতে চান না। তারা হয়তো চান না, কিন্তু ঝুঁকিটা তারা তৈরি করছেন। পৃথিবীতে একটা নতুন জীবনকে নিয়ে আসা মানেই তাকে অসংখ্য ঝুঁকির মুখে ফেলে দেওয়া। লেখক বলছেন, কোনো সন্তানের জীবন যদি জীবনযোগ্য বা লাইফ ওয়ার্থ লিভিং হয়, সংক্ষেপে LWL, তবে সেটা তার বাবা মায়ের জন্য ভালো ভাগ্য। আর যদি জীবনটা দুর্বিষহ বা জীবনযোগ্য না হয়, মানে LWL প্রাইম, তবে সেটা তাদের দুর্ভাগ্য। হুম। কিন্তু এই জুয়াটা আরও জটিল, কারণ এখানে আরও একটা অপ্রতিসাম্য কাজ করে, যাকে পেপারে বলা হয়েছে লাইকলিহুড অ্যাসিমেট্রি বা সম্ভাব্যতার অপ্রতিসাম্য। সম্ভাবনার অপ্রতিসাম্য? এটা আবার কি? ব্যাপারটা হলো, প্রত্যেক মানুষের জীবনেই কষ্ট, যন্ত্রণা বা সাফারিং থাকবেই, এটা প্রায় নিশ্চিত। ছোটবেলায় হোঁচট খেয়ে পড়া থেকে শুরু করে বড় হয়ে প্রিয়জন হারানো, অসুস্থতা, ক্ষুধা, তৃষ্ণা, হতাশা, এগুলো জীবনের প্যাকেজের অংশ। জীবনে দুঃখ আসবেই, এটা একরকম গ্যারান্টেড। কিন্তু জীবনে অসামান্য আনন্দ, গভীর সুখ বা পরিপূর্ণতা আসবেই, এমন কোনো গ্যারান্টি কি আছে? না, সে গ্যারেন্টি তো নেই। কষ্ট পাওয়াটা যেন জীবনের একটা ডিফল্ট সেটিং, কিন্তু সুখ অর্জন করতে হয়, বা ভাগ্যে থাকতে হয়। ঠিক ধরেছেন, যন্ত্রণা প্রায় নিশ্চিত, কিন্তু সেই যন্ত্রণাকে ছাপিয়ে যাওয়ার মতো ভালো জিনিস নিশ্চিত নয়। এই অপ্রতিসাম্যটায় অভিভাবকত্বের জুয়াকে আরও একপেশে এবং ঝুঁকিপূর্ণ করে তোলে। আপনি আপনার সন্তানকে এমন একটা খেলায় নামাচ্ছেন যেখানে যন্ত্রণা পাওয়ার সম্ভাবনা প্রায় 100%, কিন্তু সেই যন্ত্রণাকে অর্থবহ করার মতো আনন্দ পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। ওয়াও, এভাবে তো কখনো ভাবিনি। আচ্ছা চলুন, এই ধারণাটা বাস্তবে কেমন দাঁড়ায় সেটা বোঝার জন্য পেপারের কাল্পনিক উদাহরণটা নিয়ে কথা বলি। অ্যাঞ্জেলা এবং মাইকেলা নামের দুই শিশুর কথা বলা হয়েছে। হ্যাঁ, ধরুন দুটো শিশুই একজোড়া প্রেমময়, যত্নশীল এবং সচ্ছল বাবা মায়ের ঘরে জন্ম নিয়েছে। বাবা মা তাদের সেরাটা দিয়ে সন্তানদের বড় করছেন। অ্যাঞ্জেলার জীবনটা খুব সুন্দরভাবে কাটে। সে সুস্থ থাকে, পড়াশোনা করে, জীবনে সফল হয়। মোট কথা, তার জীবনটা একটা লাইফ ওয়ার্থ লিভিং। কিন্তু মাইকেলার ক্ষেত্রে ভাগ্য সহায় হয় না। 4 বছর বয়সে একটা গাড়ি দুর্ঘটনায় তার শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায় এবং বাকি জীবনটা তাকে তীব্র শারীরিক ও মানসিক যন্ত্রণা নিয়ে কাটাতে হয়। তার জীবনটা একটা LWL বা দুর্বিষহ জীবনে পরিণত হয়। দুটো ক্ষেত্রেই বাবা মায়ের প্রচেষ্টা, ভালোবাসা বা অভিপ্রায় কিন্তু একই ছিল। হুবহু এক। এখন আমরা যদি মাতাল ড্রাইভার বা ধূমপায়ীর উদাহরণের সেই অপ্রতিসাম্য নীতিটা এখানে প্রয়োগ করি, তাহলে আমরা একটা ভীষণ অস্বস্তিকর সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য হব। 1 মিনিট, আমি কি ঠিক অনুমান করতে পারছি? তার মানে কি এই দাঁড়ালো যে অ্যাঞ্জেলার সুন্দর জীবনের জন্য তার বাবা মা কোনো প্রশংসাই পাবে না, কারণ তাদের মেয়েটা নিছকই ভাগ্যবান? আর অন্যদিকে মাইকেলার বাবা মা, যারাও তাদের সেরাটাই দিয়েছিলেন, তাদের মেয়ের ভয়াবহ পরিণতির জন্য তারা নৈতিকভাবে দোষী হয়ে যাবেন? হ্যাঁ, এটা তো আমাদের সাধারণ যুক্তির একেবারে উল্টো। এটা মেনে নেওয়া যায়? অদ্ভুত এবং অস্বস্তিকর শোনালেও পেপারের যুক্তি অনুযায়ী ঠিক এটাই দাঁড়ায়। একেই লেখক বলছেন অভিভাবকত্বের ফলস্বরূপ নৈতিক ভাগ্যের অপ্রতিসাম্য। অ্যাঞ্জেলার বাবা মা প্রশংসার যোগ্য নন, কারণ তারা শুধু একটি ঝুঁকি নিয়েছিলেন যা সৌভাগ্যবশত খারাপ দিকে যায়নি। ঠিক যেমন সেই ধূমপায়ীকে আমরা প্রশংসা করি না যখন অন্যের ক্যান্সার হয় না। কিন্তু মাইকেলার বাবা মাকে নৈতিকভাবে দায়ী করা যায়, কারণ তারা জেনে শুনেই তাদের সন্তানকে এমন একটি পৃথিবীতে এনেছেন যেখানে এই ধরনের ভয়াবহ ঝুঁকি আগে থেকেই বিদ্যমান। ও, তাদের নেওয়া ঝুঁকির সবচেয়ে খারাপ ফলটা ফলে গেছে। আর যেহেতু ঝুঁকিটা তারা স্বেচ্ছায় নিয়েছিলেন, তাই ফলাফলের নৈতিক দায়ও তাদের ওপর বর্তায়। তার মানে এই জুয়ায় জিতলে কোনো ক্রেডিট নেই, কিন্তু হারলে সব দোষ আপনার। এটা তো বাবা মায়ের জন্য একটা অসম্ভব পরিস্থিতি তৈরি করে। ঠিক তাই, এই যুক্তিটা অভিভাবকত্ব সম্পর্কে আমাদের প্রচলিত ধারণার মূলে আঘাত করে। আমরা সাধারণত ভাবি ভালো বাবা মা তাদের চেষ্টার মাধ্যমে সন্তানের ভালো জীবন নিশ্চিত করতে পারেন। কিন্তু এই যুক্তি বলছে বিষয়টি মূলত ভাগ্যের খেলা, এবং এই খেলার নৈতিক দায়ভারটা অদ্ভুতভাবে একপেশে। ঠিক আছে, তর্কের খাতিরে যদি এই কঠিন যুক্তিটা এক মুহূর্তের জন্য মেনেও নিই, তাহলে এর পরিণতি কি? এর মানে কি এই যে পৃথিবীতে আর কারো সন্তান জন্ম দেওয়াই উচিত নয়?
এটা তো অনেকটা অ্যান্টিন্যাটালিজম বা সন্তান জন্মদান বিরোধী দর্শনের মতো শোনাচ্ছে। আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। এই যুক্তিটি সরাসরি ঝুঁকিভিত্তিক অ্যান্টিনেটালিজমকে সমর্থন করে। এর জন্য আপনাকে এটা বিশ্বাস করতে হবে না যে সব জীবনই খারাপ বা পৃথিবীতে আসাটাই একটা ক্ষতি। আপনাকে শুধু এটা মেনে নিতে হবে যে একটি দুর্বিষহ জীবন বা LWL অত্যন্ত খারাপ একটা বিষয়, আচ্ছা। এবং সন্তান জন্ম দিলে সেই দুর্বিষহ জীবনের ঝুঁকিটা তৈরি হয়। যেহেতু এই জুয়ায়ের সফলতার জন্য কোনো নৈতিক প্রশংসা নেই, কিন্তু ব্যর্থতার জন্য পুরোটাই দোষারোপ, তাই নৈতিকভাবে দোষ এড়ানোর সবচেয়ে নিরাপদ উপায় হল এই জুয়াটা না খেলা। অর্থাৎ সন্তান জন্ম না দেওয়া। হ্যাঁ, আর যারা ইতোমধ্যে বাবা মা হয়ে গেছেন, তাদের আর তাদের সন্তানদের সম্পর্কের উপর এর কী প্রভাব পড়বে? আমাদের সমাজে তো বলা হয়, বাবা মায়ের সেবা করো, তাদের প্রতি কৃতজ্ঞ থাকো, কারণ তারা তোমাকে জন্ম দিয়েছেন। এই যুক্তি সেই ধারণাকেও পুরোপুরি পাল্টে দেয়। পেপারটি বলছে শুধুমাত্র জন্ম দেওয়ার কারণে সন্তানের কাছ থেকে কৃতজ্ঞতা বা সেবা আশা করাটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। তাই কারণ সন্তানকে তার নিজের সম্মতি ছাড়াই এই ঝুঁকিপূর্ণ জুয়ায় ঠেলে দেওয়া হয়েছে। এর জন্য কৃতজ্ঞতা আশা করা যায় কিভাবে? বরং ঠিক এর উল্টোটা সত্যি। উল্টোটা মানে? উল্টোটা মানে বাবা মায়ের দায়িত্ব এখানে আরও অনেক বেড়ে যায়। যেহেতু তারাই সন্তানকে এই ঝুঁকির পৃথিবীতে এনেছেন, তাই তাদের উপর সন্তানের প্রতি এক ধরনের ক্ষতিপূরণের বা রেপারেশনের দায়িত্ব বর্তায়। এটা কেবল ভরণপোষণ বা ভালোবাসার দায়িত্ব নয়, এটা তার চেয়েও গভীর। এটা হলো অস্তিত্বের এই ভয়াবহ ঝুঁকির মধ্যে তাকে ঠেলে দেওয়ার জন্য এক ধরনের নৈতিক ঋণ শোধ করার দায়িত্ব। বাবা। সন্তানের জন্য কেবল একটা ন্যূনতম ভালো জীবন নিশ্চিত করাই যথেষ্ট নয়। বাবা মায়ের দায়িত্ব তার চেয়েও অনেক বেশি, কারণ তারাই এই ঝুঁকির সৃষ্টা। ক্ষতিপূরণ বা রেপারেশন, এই শব্দটা বাবা মা সন্তানের সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করাটাই তো একটা বিরাট ব্যাপার। এর মানে তো দাঁড়ায় বাবা মায়েরা তাদের সন্তানদের কাছে ঋণী। এক কথায় হ্যাঁ। এর আরেকটি বাস্তব প্রভাব হল প্রোক্রিয়েটিভ কাউন্সেলিং বা সন্তান নেওয়ার আগে যে পরামর্শ, তার গুরুত্ব অনেক বেড়ে যায়। হবু বাবা মাকে শুধু স্বাস্থ্য বা আর্থিক ঝুঁকি নিয়ে জানালেই হবে না, তাদের এই গভীর নৈতিক ঝুঁকিগুলো সম্পর্কে স্পষ্টভাবে জানানো উচিত। তাদের বোঝানো উচিত যে সন্তান জন্মদান কেবল একটি আনন্দের বিষয় নয়, এটি একটি গুরুগম্ভীর নৈতিক সিদ্ধান্ত, যার সাথে ভয়াবহ ঝুঁকি জড়িত, এবং সেই ঝুঁকির দায়ভার অপ্রতিসম। পুরো আলোচনাটা শোনার পর মাথায় অনেক কিছু ঘুরছে। অভিভাবকত্ব নিয়ে আমাদের যে একটা স্বাভাবিক, সুন্দর আর রোম্যান্টিক ধারণা আছে, এই পেপারটা সেটার গোড়ায় সজোরে আঘাত করছে। এটা বলছে অভিভাবকত্ব আসলে একটা গভীর নৈতিক জুয়া, যেখানে বাজিটা হলো আর একটা মানুষের সম্পূর্ণ জীবন। একদম। এই ধারণাটা আমাদের পরিবার, দায়িত্ব এবং নতুন জীবন সৃষ্টির মতো বিষয়গুলো নিয়ে সমাজের গভীরে থাকা বিশ্বাসগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করে। এটা শুধু একটা একাডেমিক বা দার্শনিক বিতর্ক নয়, এটা আমাদের প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্তের নৈতিক ভিত্তি নিয়েও প্রশ্ন তোলে। আমরা যখন সন্তান নেওয়ার কথা ভাবি, তখন আমরা আসলে কতটা বিশাল একটা নৈতিক ঝুঁকি নিচ্ছি তা শায়দ খুব কমই ভেবে দেখি। আজকের আলোচনাটা সত্যি ভাবনার অনেক খোরাক জোগালো। বিদায় নেওয়ার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই পেপারের যুক্তি অনুযায়ী বাবা মায়েরা তাদের সন্তানদের কাছে অস্তিত্বের এই জুয়ায় ঠেলে দেওয়ার জন্য এক প্রকার ঋণী। যদি আমরা এই ধারণাটি মেনে নিই, তাহলে বাস্তবে এই ঋণ বা ক্ষতিপূরণ শোধ করার উপায় কি হতে পারে? এটা কি শুধু সন্তানকে সম্ভাব্য সেরা সুযোগ সুবিধা দেওয়া, নাকি এর চেয়েও গভীর কিছু, যা বাবা মা ও সন্তানের সম্পর্ককে একেবারে নতুনভাবে সংজ্ঞায়িত করবে? এই প্রশ্নটা নিয়ে ভাবা যেতে পারে।